বাঘ হিংস্র জন্তু পয়গম্বরের মাথা পায়ের কাছে এসে মাথা নত করে স্বীকৃতি দিয়েছেন আনতা রাসূল আল্লাহ লা শাক্কা ফিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি হলেন আল্লাহর সেরা পয়গম্বর, এই কথার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই। এখন কথা হলো বর্তমান যুগের বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ইঞ্জিনিয়ারেরা, ডাক্তারেরা, মাস্টারেরা এমএ পাস করেছে, এমএসসি পাস করেছে, এমকম পাস করেছে, ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে, জজ হয়েছে, ডব্লিউবিসিএস পাস করেছে, এফআরসিএস লন্ডন ফার্স্ট ক্লাস পাস বড় ডাক্তার হয়েছে। শিক্ষার মাধ্যম দিয়ে উচ্চ শিক্ষিত যারা হয়েছে তারা বর্তমানে একটা তথ্য দিচ্ছেন, মুহাম্মদের জীবনী আলগা করলে দেখা যায় মুহাম্মদ কোন প্রাইমারি স্কুল পর্যন্ত ভর্তি হয় নাই। আচ্ছা, কথাটার ভিতরে কোনো মিথ্যা আছে না সত্য? কথা বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ কোন প্রাইমারি স্কুলে ভর্তি হয় নাই, অ্যাটেন্ডেন্সের খাতায় নাম লেখা নাই। প্রাইমারি স্কুল শেষ করলে আমাদের দেশে প্রাইমারি স্কুলে কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয়? আমাদের দেশে প্রাইমারিতে 5 না 4? আলহামদুলিল্লাহ, আমি বিগত 3 বছর আগে বাংলাদেশ যখন সফর করতে যেতাম, বাংলাদেশে অতীতকাল থেকেই ওদের প্রাইমারিতে সেকশন ছিল 5 আর 6 থেকে 10 বাংলাদেশে। কিন্তু আমাদের দেশে সেই নিয়মটা চালু হয়ে গেছে নাকি? আলহামদুলিল্লাহ, আমার জানা ছিল না, আপনার কাছে শুনি আমি বুঝলাম। তো প্রাইমারিতে পাস করলে তারপরে তো হাই স্কুলে ভর্তি হয় নাকি? প্রোগ্রেস রিপোর্ট নিয়ে যেতে হবে। প্রাইমারি কেমন তুমি রেজাল্ট করেছো দেখাতে হবে হাই স্কুলে। যদি রেজাল্ট ভালো হয় তাহলে আপনাকে হাই স্কুলে 6 এ ভর্তি নেবে। আচ্ছা, হাই স্কুলে ক্লাস 10 এ মাধ্যমিক পরীক্ষা দিলেন, সরকারি পরীক্ষা। যদি ফার্স্ট ডিভিশন পাস করেন, সেকেন্ড ডিভিশন পাস করেন, নাম্বার ভালো হয়, হাই স্কুলে ভর্তি হতে গেলে আপনার ভর্তি হতে সহজ হবে না দুরূহ হবে? সহজ হবে। হাই স্কুলে পাস করলেন, মাধ্যমিক পাস করলেন, এবার আপনি কলেজে গেলেন। আগে ছিল মাধ্যমিক পাস করলে কলেজে ভর্তি হতে হতো, বর্তমানে হাই স্কুলে আরো 2 ক্লাস বাড়িয়ে দিয়েছে, 11, 12, ঠিক কিনা? 12 ক্লাস পাস করলে কলেজে ভর্তি হতে হয়, বিএ ডিগ্রি, মাস্টার ডিগ্রি। বিএ পাস করার পরে এবার ইউনিভার্সিটিতে যেতে হয় এমএ পড়ার জন্য, ঠিক কিনা? এবার আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আল্লাহর পয়গম্বর প্রাইমারিতেও তো ভর্তি হয়নি। আচ্ছা, যে ছেলেটা প্রাইমারিতে ভর্তি হয়নি তারে কি হাই স্কুলে ভর্তি নেবে? কথা বলে। আচ্ছা, হাই স্কুলে যে ছেলেটা ভর্তি হয়নি তারা কি কলেজে ভর্তি নেবে? কলেজে যে ছেলেটা ভর্তি হয়নি তারা কি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে ভর্তি নেবে? কথা বলে। ভর্তি নেবে না। বর্তমান যুগের বিজ্ঞানীরা, জ্ঞানী, দার্শনিকেরা, উচ্চ শিক্ষিত পণ্ডিতরা বলছেন মুহাম্মদ এজ এ গবেট, নাউজুবিল্লাহ, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো পৃথিবীতে চির অজ্ঞ, চির মূর্খ। কারণ আমরা ইতিহাস আলগা করে দেখেছি, মুহাম্মদের জীবনী আলগা করে দেখেছি। মুহাম্মদ স্কুলে পড়েনি, কলেজ বিশ্ববিদ্যালয়ে চৌকাঠ পার হয়নি। মুহাম্মদ খাতা কলম দিলে লিখতে পারত না, বই দিলে মুহাম্মদ পড়তে পারত না। মুহাম্মদ কোন কবিতা রচনা করতে পারেনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আমাদের মুসলমানদের ঘরের ছেলে কবি নজরুল ইসলামের মতো কোন কবিতাও লিখতে পারেনি, কোন সাহিত্য রচনা করতে পারেনি। এজন্য মুহাম্মদ ছিল পৃথিবীতে মূর্খ। বর্তমান শিক্ষার যুগে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর কথা কি করে মানি? যে লোক স্কুলে যায়নি, কলেজ চোখে দেখেনি, বিশ্ববিদ্যালয় চৌকাঠ পার হয়নি, খাতা কলম দিলে নিজের নামও লিখতে পারত না। কি পারত না? নিজের নামও লিখতে পারত না। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট হুজুর, তাহলে একটুখানি নবীজির জীবনের দিকে এগিয়ে যেতে হয় আপনাদের মগজ ধলাইয়ের জন্য। কাফেরদের সঙ্গে রাসূলের সাহাবীদের সঙ্গে যখন মতদ্বন্দ্ব হলো,
রাসূল সাহাবীদের নিয়ে মদিনায় বসবাস করছেন, কাফেররা মক্কা নগরীতে পার্শ্ববর্তী এলাকায় বসবাস করছেন। আল্লাহর নবীকে ইসলাম রক্ষার জন্য যুদ্ধ করতে হয়েছিল 23টি। কটি বললাম? 23টি যুদ্ধ করতে হয়েছে। 11 থেকে 12টি যুদ্ধে পয়গম্বর স্বয়ং নিচে হাজির হয়েছে। আর বাকি যে কটি যুদ্ধ থাকে রাসূলের সাহাবীরা বলেন, রাসূলুল্লাহ আপনাকে যেতে হবে না, আল্লাহ চাহে তো আমরাই এনাফ, যথেষ্ট। আপনি শুধু দোয়া করে দেন, যুদ্ধে আমরা জয়ের পতাকা উড়িয়ে নিয়ে আসবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এইভাবে কয়েকটা যুদ্ধ হয়ে যাওয়ার পরে মক্কাবাসীরা বলল, বদরের যুদ্ধে গেলাম হেরে গেলাম, উহুদের যুদ্ধে গেলাম হেরে গেলাম। বদরের যুদ্ধে আমাদের সৈন্য ছিল 1000, মুসলমানদের সৈন্য ছিল 313। উহুদের যুদ্ধে আমাদের সৈন্য ছিল 3000, মুসলমানদের সৈন্য ছিল 1000। তবুকের যুদ্ধে আমাদের সৈন্য ছিল এমন করে 1 লক্ষের মতো, পয়গম্বরের সৈন্য ছিল 6 থেকে 6500। এবার যত যুদ্ধের ইতিহাস হালকা করে দেখা যায়, পয়গম্বরের সৈন্য প্রতিটি যুদ্ধে কম, কিন্তু আল্লাহ যদি দয়া করে রহমত দান করেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ আমার সাহায্য তোমাদের অতি নিকটবর্তী। ওয়া ফাতহুন করিব, জয় তোমাদের কাছাকাছি, শুধু ময়দানে আসার অপেক্ষা। কারণ ও নবীর সাহাবীরা, তোমরা শুধু ময়দানে যুদ্ধ করো না, আমার ইসলাম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যাতে জারি থাকে, এজন্য যুদ্ধের মাঠে আমার রহমতের ফেরেশতারা দলে দলে হাজির হয়ে থাকে। নারায়ে তাকবীর। এইজন্য মুসলমানেরা সংখ্যায় কম ওঠার চিন্তা করতে না। তাওয়াক্কালতু আলাল্লাহ। মুসলমানদের চিন্তা ভাবনা ছিল ভরসা আল্লাহর উপরে, আর আমাদের ভরসা মেম্বারের উপরে, আমাদের ভরসা প্রধানের উপরে। প্রধান যা করে তাই। আমাদের ভরসা মেম্বারের উপরে, আমাদের ভরসা গ্রামের মোল্লার উপরে। মোল্লা যেটা করে সেটাই গ্রামের মাতব্বর। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমরা ভরসা করব কার উপরে? নবী সাহাবীরা দেখিয়ে দিয়েছেন ভরসা করতে হবে আল্লাহর উপরে। কারণ আল্লাহ বলছেন, ফাতহুন করিব, জয় তোমাদের জন্য অত্যন্ত নিকটবর্তী। ওয়াবাশশিরিল মুমিনিন, শুভ সংবাদ, খুশখবরি আমি কেবল তাদের জন্য রেখেছি। মুখে হাসি আমি তাদের ফুটাবো যারা হবে পৃথিবীতে পাক্কা মুমিন। কি মুমিন? পাক্কা মুমিন, দোজেতে মার্কা নয়। পাক্কা মুমিন যারা হবে, আমার উপরে সুখে থাকলো আমি, দুঃখে থাকলো আমি, রোগে থাকলো আমি, আবার সুস্থ থাকলো আমি, আমি ছাড়া যে বান্দা আর কিছুই চেনে না, আমি আল্লাহ তাদের জন্য সাহায্যের হাত, আমার কুদরতি হাত বাড়িয়ে দিয়ে রেখেছি। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, তো যত যুদ্ধ হয়েছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধের ময়দানে জয়ের পতাকা উড়িয়ে, কলেমার পতাকা উড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে কি চা লাগবে নাকি? এই আপনাদের এই কলেমা পড়তে কি চা দিতে হবে নাকি? আমি যদি না খাই তো আপনাদেরও খাওয়ার দরকার নেই। আর আমি অধম, আমার টোটাল জীবনে আমি চায়ের কাপ হাতে করি নাই। জোরে বলুন একটু আমিন। আমি 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা বক্তব্য রেখেছি, একটু পানীয় পর্যন্ত গালে দিই না। স্টেজে আমি খাবো, আর শ্রোতারা বসে বসে মুখের দিকে তাকিয়ে দেখবে, ওটা আমার ব্যাড হ্যাবিট আমার জীবনে। এই জন্য আমি স্টেজে কিছু খাই না, কিছু চাই না। আপনাদের কি চা দিতে হবে নাকি?
আলহামদুলিল্লাহ। এখন চা যদি দিতে না হয় তাহলে আমার আল্লাহর নামের আওয়াজ একটু তুলবেন যখন আমি তুলতে বলবো। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন আমার সাহায্য তাদের অতি নিকটবর্তী, অতি কাছাকাছি, চাইলেই পাবে। কারণ নাহনু আকরাবু ইলাইহি, আমি সব সময় তোমাদের কাছাকাছি থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের ঘাড়ের রগ শিরা যেমন দেহের সঙ্গে অ্যাডজাস্ট আছে, ঘাড়ের রগ শিরা থেকেও বান্দা আমি তোমার কাছাকাছি থাকি। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, আল্লাহ কোথায় থাকেন বলুন তো? হ্যাঁ, আল্লাহ আল্লাহ কোথায় থাকেন? পয়গম্বর বলছেন আমি মেরাজের রাতে যখন সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে আমার আল্লাহর খাস কোয়ার্টার, খাস বাড়ি, যে বাড়ির নাম হলো আরশ কুরসি। কি নাম? আরশ কুরসি। আল্লাহ অতীতে সেখানে ছিলেন, বর্তমানেও সেখানে আছেন, ভবিষ্যতেও জায়গা পাল্টাবেন নাকি? ভবিষ্যতেও সেখানে থাকবেন। তবে আল্লাহ কোরআনে এখানে কেন বললেন আমি তোমাদের কাছাকাছি আছি? আচ্ছা আরশ কুরসিটা কি মামার বাড়ির পাশে? কথা বলে কি জামার বাড়ির পাশে আরশ কুরসি? আমি যে আকাশের কথা বলছিলাম এখন আমি ভুলি নাই, একটু পরেই তথ্য দেব ইনশাআল্লাহ। পয়গম্বর বলছেন আমি 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে রফরফ নামক নতুন গাড়ি চেপে আল্লাহর খাস কোয়ার্টার বাড়ি, অতীতে আল্লাহ যেখানে থাকতেন, বর্তমানে যেখানে আছেন, ভবিষ্যতেও যেখানে থাকবেন, আমি সেই বাড়িতেই হাজির হয়েছিলাম। আর আল্লাহকে সামনে নিয়ে বসে আমি গল্প করেছিলাম 27 বছর ধরে। কত বছর? 27 বছর ধরে। 365 দিনে 1 বছর হয়। এবার 27 বছর গণনা করলে কত দিন হবে? আল্লাহ বলেন চাঁদ যেখানে আছিস ওখানে রয়ে যা, সূর্য যেখানে আছিস ওখানে রয়ে যা, রাত যেখানে আছিস ওখানেই দাঁড়িয়ে যা, দিন যে দেশে আছিস সে দেশেই দাঁড়িয়ে যা। এ সৃষ্টি তোরা যারা চলাফেরা করিস, নদীর জোয়ার যেখানে আছিস সেখানে দাঁড়িয়ে যা, ভাটা যেখানে আছিস সেখানে দাঁড়িয়ে যা। আমি যারে না বানালে কিছুই বানাতাম না, লাউলামা খলাকতুল আফলাক, আমি সৃষ্টির পূর্বে প্রথম যারে বানিয়েছিলাম তিনি হলেন আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই পয়গম্বরকে সৃষ্টির পূর্বে বানিয়েছিলাম। ওই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আমি আল্লাহর বাড়িতে যখন গেলাম আল্লাহ আমারে সামনে নিয়ে বসালেন নামাজে হালাতে, আর আমার সঙ্গে গল্প শুরু হয়ে গেল। কি শুরু হলো? গল্প শুরু হলো। গল্পটা একটু বলবো? গল্পটা একটু শোনেন। প্রতিদিন মসজিদে নামাজ পড়তে গেলে 2 রাকাত নামাজ পড়ে আমরা কি পড়ি? কথা বলে 2 রাকাত নামাজ পড়ার পরে বৈঠকে কিছু একটা পড়ি না না চুপ করে বসে থাকে? যেটা আমরা 2 রাকাত নামাজ পড়ে বৈঠক করি, 4 রাকাত নামাজ পড়ে বৈঠক করে আমাদের কিছু দোয়া দরুদ পড়তে হয়। আমরা বৈঠকে পড়ি তাশাহুদ। কি নাম? তাশাহুদ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহকে সামনে নিয়ে যে গল্প করেছিলেন, আল্লাহর কত বড় কুদরত, কত বড় মর্যাদা, কত বড় সম্মান উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দিয়েছে। আমরা প্রতিদিন মসজিদে নামাজ পড়তে গেলে নবীর মতো ওই রকম হাঁটু দুটো লম্বা করে নামাজ আমরা বসি, যখন হাঁটু দুটো লম্বা করে বসি না, আসন কেড়ে বসি?
খাওয়ার সময় আমরা আসন গেড়ে বসি, অনেক সময় এক পা তুলে এক পা নিচু করে বসি, কিন্তু আমরা নামাজে যখন বৈঠক করি দুইটা হাঁটু লম্বা করে দিয়ে বসতে হয় কিনা, দুই পায়ের গোড়ালির উপরে পাছা দিয়ে বসতে হয়। নবী ১৫০০ বছর আগে আল্লাহর খাস কোয়ার্টার বাড়িতে যেভাবে বসেছিলেন আমরাও সেই নিয়ম মেনে মসজিদে সেইভাবেই বসি। আল্লাহ বলছেন ফাইল্লাম তারাহু, নবী বলছেন ফাইল্লাম তারাহু, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ তোমাদের সামনে দাঁড়িয়ে থাকে। নবী বলছেন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় আল্লাহ যদি আমাদের সামনে দাঁড়িয়ে থাকে, আমরা নজর করে যদি সামনে দেখতে না পাই, রাসূল বলেন ওয়াইল্লাম ইয়ারা, তাহলে তোমরা যদি দেখতে না পাও, সে চোখ যদি তৈরি করতে না পারো তাহলে দেখতে পাবে না, তবে আল্লাহ তোমার দিকে দেখছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, নামাজ পড়তে গেলে আল্লাহ যদি আমাদের নামাজ কালামের যে সমস্ত নিয়ম কানুন আইন পদ্ধতি আছে আল্লাহ যদি এগুলো দেখেন, তার নামাজে আর ফাঁকি দেওয়া যাবে? কথা বলে অনেকে সেজদায় যায় মাথা তোলে না, একেবারে দুই সেজদা দেয় না। ঠিক বলে না ভুল বলে? একেবারে একটুখানি মাথা উঁচু করেছে দু আঙুলের মতো করে, আবার উঠিয়ে বলবো আবার সেজদায় যাব। দেখবে ইমাম সাহেবের সুবহানা রাব্বিয়াল আলা পড়া শেষ হয়েছে, মুক্তাদি মাথা উঁচু করেছে করে দেখে ইমাম এখনো উঠেনি, আবার সেজদায় গেছে। এই ঘটনা ঘটে। আপনাদের এখানে অবশ্য ঘটে না, এখানে সব ইমামের পিছনে ইক্তেদা করে, ইমাম যা করে তাই করে। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ডেকে বললেন হাবিব, আপনি আমার নূরে তাজলের চেহারা দেখলেন ২৭ বছর ধরে, আপনার কলিজা ঠান্ডা হয়েছে কিনা বলেন? আল্লাহ বলেন ও হাবিব, আপনি খুশি হয়েছেন কিনা বলেন? ১৩ বছরের মতো মক্কা নগরীতে আমার দিনের দাওয়াতে আপনাকে মার খাইয়েছি, অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করিয়েছি, পাথর খাইয়ে খাইয়ে সারাটা দেহ রক্ত লাল করে দিয়েছি। তায়েফের দেশে কলেমার দাওয়াত দিতে যে তায়েফের বাচ্চারা, বৃদ্ধ মানুষেরা, বয়স্করা আপনারে পাগল ভেবে এত মার মেরেছে, সারাটা দেহের এমন কোন জায়গা ছিল না সেই জায়গায় ক্ষত হয়নি। ও হাবিব, তবু আপনি আমার দিনের দাওয়াত দিতে ভোলেননি। নবী বলে আল্লাহ, ওরা আমার যত মারে মারুক, যত গালি দেয় দিক, যত অত্যাচার করে করুক, আমি যেন আপনার কলেমার দাওয়াত দিতে না ভুলি। সেই পয়গম্বরকে আল্লাহ পাক 25 বছর মতান্তরে 27 বছরের লম্বা মেয়াদ ধরে আল্লাহ নিজের চেহারা দেখিয়েছেন। আচ্ছা, আমরা আল্লাহকে দেখতে পাবো না পাবো না? কথা বলেন, আমরা আল্লাহকে দেখতে পাবো না পাবো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। তবে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সরাসরি দেখেছেন, আর আল্লাহ পাক পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতদিগকে স্বপ্ন যোগে দর্শন করিয়েছেন তার নিজের চেহারা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য নামাজে যখন দাঁড়াবো আল্লাহকে যদি দেখতে না পাই তো আল্লাহ আমাদের দেখছে। মালিক যদি দেখে তাহলে ও কাজে আর ফাঁকি দেওয়া যাবে? তো ফাঁকি দেওয়া যাবে না। ইতিহাস আমরা করুন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে দেখে আসলেন। আল্লাহ বলেন হাবিব, আপনি খুশি না অখুশি? নবী বলেন আল্লাহ, আমার জীবনে 13 বছর মারধর, অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন, পাথর খেয়ে যা ব্যথা পেয়েছিলাম, আপনার নূরে তাজল্লি চেহারা দর্শন করে আমার জীবনের সব দুঃখ নিবারণ হয়ে গেছে। আমি যে মার খেয়েছি সে কথা আমার এখন আর মনে নাই। আল্লাহ ডেকে বলছেন হাবিব,
তাহলে আপনার জীবনের ব্যথা দুঃখ নিবারণ করলাম, আর মক্কাবাসীদের দিয়ে আপনাকে মার খাওয়াবো না। আপনি মক্কা নগরীতে ফিরে যান, ফিরে যেয়ে মক্কার মানুষদের অন্তরে পাথর মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি, ওদের চোখে আমি আল্লাহ সানি পড়িয়ে দিয়েছি, কলবে মোহর মেরে দিয়ে দিয়েছি। ওরা কলেমা পড়বে না, বরং কলেমার দাওয়াত দিতে গেলে আপনাকে প্রহার করবে, মারধর করবে। কিন্তু আমার চেহারা দেখার পরে মারধর খাবে, কাঁদবে। আমি আল্লাহটা পছন্দ করি না। এজন্য মক্কা নগরীতে ফিরে যে আপনি আপনার নানার বাড়ির দেশে চলে যাবে। কোথায়? নানার বাড়ির দেশ। নানার বাড়ির দেশটির পূর্ব নাম ছিল ইয়াসরিব। কি নাম বললাম? ইয়াসরিব। রাসূল যেদিন ইয়াসরিবে পা দিলেন, মক্কা থেকে ইয়াসরিবের দূরত্ব ছিল তখন 600 কিলোমিটার রাস্তা, 400 মাইল দূরের পথ। পাহাড়ের পর পাহাড় টপকিয়ে টপকিয়ে 18 দিন সময় লেগেছিল পয়গম্বরকে মক্কা থেকে আল্লাহর হুকুম তামিল করে মক্কাবাসীদের হাতে মারধর আর খেতে হবে না। এই জন্য আল্লাহর হুকুম তামিল করে তিনি ইয়াসরিবে গিয়েছিলেন। যেতে সময় লেগেছিল 18 দিন। কদিন? 18 দিন। আমার ভাইরা, পায়ে হেঁটে হেঁটে গারে সুর পর্যন্ত রাসূল গিয়েছিলেন নিজের বাসা বাড়ি থেকে। গারে সুর। আবু বকর সিদ্দিকের কেনা দুটি উট ছিল, একটা উট নবীজিকে দিলেন, একটা আবু বকর সিদ্দিক নিলেন। লম্বা ঘটনা, ওদিকে নিয়ে গেলে আসল কথায় যেতে পারবো না, সংক্ষেপে একটুখানি তত্ত্ব দিচ্ছি। এইখান থেকে রাতের বেলা রওনা দিলেন আল্লাহর নবী। জিবরিল আমিন এসে যখন পয়গম্বরকে বললেন, আপনাকে আর মক্কায় থাকা যাবে না। চতুর্দিকে মক্কার শত্রুরা কারো হাতে তীর, কারো হাতে বল্লম, কারো হাতে তরবারি, কারো হাতে নেজা, কারো হাতে অগ্নি অস্ত্র, বিভিন্ন জিনিস নিয়ে আপনার প্রাণ নাশের জন্য ঘরে চতুর্দিকে ব্যারিকেড করে ঘিরে রয়েছে। নবী বললেন, জিবরিল তাহলে এই খবরটা আমাকে কেন দিচ্ছেন? জিবরিল বললেন, পয়গম্বর, আল্লাহ আপনাকে যে নানার বাড়ির দেশে যাওয়ার কথা বলেছিল, সে নানার বাড়ির দেশে আজই রাত্রে আপনাকে যেতে হবে। নবী বলেন, বাইরের শত্রুরা। জিবরিল বললেন, ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ ইয়া রাসূলুল্লাহ, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কোরআন পাকের সূরা ইয়াসিনের একটা আয়াত পাঠ করুন, আর আপনার মায়ের ঘরে একটু ঝাড়ু দিয়ে একটু ধুলোবালি জড়ো করুন। আপনার মা আমিনার ঘরে একটু ঝাড়ু দিন রাতের বেলা। মরুভূমি মক্কা নগরী, ঘরের ভিতরে ঝাড়ু দিলেই ধুলাবালি বার হয়। পাথরি এলাকা দেশ, পাহাড়ি এলাকা দেশ, একটু ধুলাবালি জড়ো করেন। নবী বললেন, ধুলাবালি জড়ো করার কারণ কি? বলে, ধুলাবালি একটু মুষ্টি করে নেবেন, নিয়ে ঘরের দরজা একটু ফাঁকা করে আপনি ছুরি দিয়ে দেবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ধুলা ছড়বো যেদিকে সেদিকে নাই ধুলা যাবে, কিন্তু ঘরের চতুর্দিকে তো লোকজন, তারা তো আমি বাইরে বার হলেই প্রাণ নাশ করবে। কারণ আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালেদ হারবি, উতবা, উতাইবিয়া, শাইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, এমন করে মুগিরা মিটিং করে সাব্যস্ত করেছে আজই আমার রাত্রে প্রাণ নাশ করবে। বাইরে কাসুর মাসুর আলোচনা হচ্ছিল ঘরের ভিতরে, তাও আমি শুনতে পাচ্ছি। এখন একদিকে ধুলা ছড়লে কিছু আল্লাহর রহমত হবে, কিন্তু বাকি অপর তিন দিকে। জিবরিল বলেন, আপনি শুধু মুঠাটা খুলে ছুঁড়ে দেবেন, বাকি কাজ আমার আল্লাহ, বাকি কাজ আমার আল্লাহ। ওই ধুলাগুলো আল্লাহ ফেরেশতাদের মাধ্যম দিয়ে চতুর্দিকে আপনার শত্রুদের চোখে সব নিক্ষেপ করে দেবে। আর প্রত্যেকের চোখের ভিতরে বড় বড় বালির দানা, গুঁড়ো দানা, মোটা করে আল্লাহ কাকরের মতো বড় বড় দানা ওদের চোখের ভিতরে ঢুকিয়ে দেবে। সবার চোখ অন্ধ হয়ে যাবে, আপনি বেরিয়ে যাবেন ওদের ঠেলিয়ে সরিয়ে, ওরা আপনাকে দেখতে পাবে না। আচ্ছা, সে সূরা ইয়াসিন এখনো আছে না নাই? সূরা ইয়াসিন আছে। এখন নবীজি বাস্তবে প্রমাণ করে দেখালেন।
কারণ আমরা যদি রাস্তাঘাটে পথে চলতে যেরকম বিপদগ্রস্ত হই, শত্রুদের সম্মুখীন হই, আর রাস্তার কাকর পাথর কিছুটা সরে করে নিয়ে সূরা ইয়াসিনের আয়াতটা পাঠ করে আমরা যদি ছুড়িয়ে দেই, মার বেশি হবে না কম হবে? কথা বলে মার বেশি হবে। পাথর ছুড়লি কেন, কাকরের দানা মুখে ছুড়লি কেন, বলবে না বলবে না? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কোন হিংস্র জীব জন্তু যদি তোমাদের আক্রমণ করতে আসে, পাগলা কুকুর আসে কিংবা ভল্লুক আসে, বাঘ আসে, হিংস্র সিংহ আসে, তোমাদের হা করে খেতে আসে, সঙ্গে সঙ্গে যেখানে দাঁড়িয়ে থাকবে ওইখান থেকে দুটো ধুলা মাটি এক মুষ্টি উঠিয়ে নিয়ে কোরআনের আয়াত পাঠ করবে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। একটু ফু দেবে, তিনবার একটু ফু দিয়ে দেবে, দিয়ে ওই হিংস্র পাগলা কুকুর, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, হিংস্র জীব জন্তু যারা খেতে আসে, কামড় দিতে আসে, বিষাক্ত সাপ আপনাকে সবল মারতে আসে, যদি একবার ছুরি দিয়ে দেন, জনম জনম ওদের হিংস্রতা বন্ধ হয়ে যাবে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? জীবনে কোরআন পড়ি না, কোন জায়গায় কোনটা লাগাতে হবে তাও একটু আমরা জানি না, আর যদিও আমরা জানি লাগালেও কাজ হয় না। ঠিক না ভুল? লাগালেও কাজ হয় না। তার কারণ হলো দৈনন্দিন 24 ঘন্টা একটা ঘন্টা কোরআনের পিছনে সময় দিতে পারি না। আল্লাহর পাক কালাম কোরআনে একটাবার হাত 24 ঘন্টায় লাগাতে পারি না। আল্লাহর পবিত্র বাণী জীবনে একটু চোখও দেখার সময় পাই না। আর পাগলা কুকুর কামড়াতে আসছে, তাই ইন্নাহু ইয়াকিদুনা কাইদা পড়ে ধুলো নিয়ে যদি মারি, ওই ইট খেয়ে আরো বেশি আক্রমণ করবে না? করবে না? আরো বেশি আক্রমণ করবে। আগে কোরআনের মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের সঙ্গে গাঢ় সম্পর্ক তৈরি করতে হবে, তাহলে কোরআন আপনার ডাকে সাড়া দেবে, যেমন আল্লাহ আপনার ডাকে সাড়া দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহু লা ইউখলিফুল মিয়াদ, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ বলেন, যত ওয়াদা কোরআন আমি করেছি, আমার একটা ওয়াদা কোনদিন ভঙ্গ করি নাই এবং ভবিষ্যতেও করব না। আল্লাহ পাকের পয়গম্বর ইয়াসরিবের দেশে যেই গেলেন, সেই দেশের মানুষেরা দলে দলে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। মক্কা নগরীতে মুহাম্মদ নামের একটা লোক নতুন আবিষ্কার হয়েছে, নতুন ধর্মের প্রচার করছে। তা ধর্মের মূল মন্ত্র হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কলেমা আদম নবী পড়েছিল, শীষ নবী পড়েছিল, ইদ্রিস নবী পড়েছিল, নূহ নবী পড়েছিল, ইব্রাহিম নবী পড়েছে, ইসমাইল পড়েছে, ইসহাক পড়েছে, ইয়াকুব পড়েছে, ইউসুফ পড়েছে, দাউদ পড়েছে, সুলাইমান পড়েছে, মুসা পড়েছে, হারুন পড়েছে, হুদ পড়েছে, লূত পড়েছে, সালেহ পড়েছে, জাকারিয়া পড়েছে, ইহইয়া পড়েছে, আইয়ুব পড়েছে, ইউনুস পড়েছে, শুআয়ব পড়েছে, ইলিয়াস পড়েছে, ওজাইর পড়েছে, ঈসা পড়েছে, সর্বশেষে পড়েছেন আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। এই কলেমার দাওয়াত 13 বছর মক্কা নগরীতে নবী দিল। মাত্র 40 জনের মতো মতান্তরে কিছু কম বেশি 13 বছরে কলেমা পড়ে নবীজির হাতে হাতে ঈমান এনেছিল। আবার কলেমা যারা পড়েছে তারা গোপন থাকে, প্রকাশ করে না। প্রকাশ করলেই বক্কার লিডারদের হাতে মারধর খেতে হবে, বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে, জীবন নাশ করে দেবে। এজন্য গোপনে গোপনে তারা কলেমা প্রচার প্রসার করত গোপনে। কিন্তু মদিনায় যখন নবীজি গেলেন, দলে দলে মানুষ পয়গম্বরের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে নবীজির চাঁদ মুখে হাসি ফুটিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, এই দেশটির পূর্ব নাম ছিল ইয়াসরিব। এখন এই দেশে এসে কলেমার দাওয়াত দিয়ে খুশি না অখুশি? রাসূল বলেন, আল্লাহ
এরা যে কলেমার জন্য এত উদ্গ্রীব, আগে যদি জানতাম মক্কায় 13 বছর সময় নষ্ট না করে আমি এখানেই এসে কলেমার দাওয়াত দিতাম। আল্লাহ ডেকে বললেন, হাবিব এই দেশের নাম আর ইয়াসরিব থাকবে না। যারা কলেমা পড়ে আপনার হাতে হাতে ঈমান এনে মুসলমান হয়েছে ওদের বলে দিয়ে দেন, বিদেশে ব্যবসা বাণিজ্যে যখন যাবে, ইয়াসরিবে যাবে, কুফায় যাবে, বসরায় যাবে, সিরিয়ায় যাবে, বিদেশে যখন যাবে দেশের নাম জিজ্ঞাসা করলে আপনার সাহাবীরা যেন বলে আমাদের দেশের নাম হলো মদিনা। কি নাম বলবে? মদিনা। মদিনা শব্দটি আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো সুন্দর শহর। কি শহর? সুন্দর শহর, আরামের শহর, শান্তির শহর, সুখের শহর। রাসূল বলছেন কিয়ামত অবধি আল্লাহ পাক মদিনায় কোনো অভাব অনটন দুঃখ দেবে না। জোরে বলুন সুবহান। মদিনার মুসলমানের আমার ভাই, আমি মদিনার মুসলমানদের ভাই। মদিনার একটা কুকুরকেও যদি কেউ গালি দেয় সেজন্য আমি মুহাম্মদ আমারে গালি দিল। আরে মদিনার উপরে নবীর এত মহব্বত হয়ে গেছে, নবী বলছেন মদিনার একটা কুকুরকে যদি কেউ গালি দেয় সেজন্য আমি মুহাম্মদ আমারে গালি দিল। কারণ মদিনা আমার প্রিয় শহর। কত দেশে কলেমার দাওয়াত দিয়েছি, মার খেয়ে খেয়ে ফিরে এসেছি। আর এই দেশের মানুষ আমার পয়গম্বর বলে মেনে নিয়ে আমার থাকার জায়গা দিল, ঘর বেঁধে দিল, সংসারের দায়িত্ব নিল, আমার বসবাসের সুযোগ করে দিল। আবার ওরাই নিজ হাতে করে মসজিদ বানালো, যে মসজিদে আমি হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ইক্তেদা করে ইমামতি করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী বলছেন কিয়ামত অবধি এই মদিনার জমিনে কোনো অভাব হবে না, মদিনার মানুষেরা কোনো দুঃখের দুর্দশায় পড়বে না, সুখে শান্তিতে বসবাস করবে। তবে একটা কথা আমি রাসূল বলে যাচ্ছি, এই মদিনার থেকেই প্রথম ইসলাম উঠে যাবে। সব জায়গায় সুবহানাল্লাহ বললে হবে, এখানে একটু বলতে হবে নাউজুবিল্লাহ। নবী বলছেন এই শান্তির শহর মদিনা, এখান থেকে ভবিষ্যতে কিয়ামতের লগভগ এখান থেকে ইসলাম উঠে যাবে। কোরআনের ভিতরে আল্লাহ পাক 100টার মতো, 2-5টা কম বেশি 100টির মতো আল্লাহ পাক শরীয়তের ফতোয়া 100টার মতো কোরআনের ভিতরে আল্লাহ পাক কোট করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শরীয়ত মেনে চলতে গেলে কোরআনের 100টার মতো আইন মেনে চলতে হয়। মদ খাওয়া শরীয়তে হালাল না হারাম, সুদ খাওয়া হালাল না হারাম, ঘুষ খাওয়া হালাল না হারাম, জেনা ব্যভিচার করা হালাল না হারাম, সিনেমা যাত্রায় যাওয়া হালাল না হারাম, মানুষের প্রাণ নাশ করা হালাল না হারাম, মানুষের অর্থ আত্মসাৎ করা হালাল না হারাম। এইভাবে শরীয়তের আইন আছে 100টির মতো। এই 100টির মতো আইন মেনে চলতে পারলে সেই লোকটি হবে পূর্ণ মুসলমান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান মদিনার দেশে, সৌদি আরবের দেশে সরকার 100টা আইনকে লঙ্ঘন করে মাত্র 10 থেকে 11টা আইন সৌদি আরবের সরকার মেনে চলছে। কথা বললাম, কোরআনের 100টা আইনের ভিতরে মাত্র 11টার মতো আইন সৌদি সরকার মেনে চলছে, আর বাকি কোরআনের সমস্ত আইনগুলো নস্যাৎ করে দিয়ে পায়ের তলায় মারিয়ে দিয়ে দিয়েছে। আমার ভাইরা, কোরআনের কিছু আইন সৌদিতে আছে 10 থেকে 11টা আইন। কেউ কারো মাল চুরি করলে তার হাত এখনো কেটে নেওয়া হয়। কেউ যদি নারী পুরুষ অবিবাহিত জেনা ব্যভিচার করে তাহলে তাদের কোমর সমান, আমার ভাইরা বিবাহিত হলে কোমর সমান মাটি খুঁড়িয়ে পুঁতে পাথর মেরে মেরে তার প্রাণ নাশ করা, এই আইনটা এখনো সৌদিতে চালু আছে। অবিবাহিত কোনো যদি যুবক যুবতী ব্যভিচারী করে এদের 80 ঘাত বেত্রাঘাত মারার নিয়ম এখনো সৌদি আরবে আছে। কিন্তু
বর্তমান সৌদি আরবের সরকার সিনেমা হল চালু করে দিয়েছে, যেটা হলো হারাম। সৌদি আরবের সরকার খেলাধুলা চালু করে দিয়েছে, যে সমস্ত খেলাগুলো শরীয়তে হারাম। বর্তমান সৌদি আরবের সরকার যুবক যুবতীদের আনন্দ ফুর্তি করতে পিকনিক স্পটে বার হয়ে আনন্দ ফুর্তি করার সুযোগ করে দিয়েছে। বর্তমান সৌদি সরকার সৌদির মেয়েদের গাড়ি ড্রাইভিং করে একা একা বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছে। বিভিন্ন হোটেলে এখানে সেখানে একা একা চলে যাচ্ছে, আর ফোনের মাধ্যম দিয়ে যুবকদের সঙ্গে কথা কন্টাক্ট থাকছে। সেখানে যে চরিত্র নষ্ট করে আসছে, সরকারের কোনো বাধা বিঘ্ন নাই। বর্তমান সৌদি আরব সরকার রেডিও টেলিভিশনের মাধ্যম দিয়ে গান বাজনা বহাল তবিয়তে চালু করে দিয়ে দিয়েছে। বর্তমানে সৌদি সরকার সিনেমা হলের লাইসেন্স দিয়েছে। বর্তমান সৌদি সরকার মদের দোকানের লাইসেন্স দিয়েছে। প্রকাশ্য ছেলেমেয়েরা মদ খাচ্ছে আর পাগলের মতো আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে, যেগুলো কোরআনে আল্লাহ সরাসরি নিষেধ করে দিয়েছেন। ও হারামার রিবা, টাকা দিয়ে তোমরা জানো বেশি টাকা নিও না, ওটা তোমাদের জন্য সুদ। রাসূল বলছেন যারা সুদ খায় এদের সবথেকে কম মর্যাদার অপরাধ হলো নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করেছে। এই জোরে বলুন নাউজুবিল্লাহ। নিজের মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয়, যে লোকটা সুদে টাকা দিয়ে কুশিদ পার করে নাই, দিচ্ছি 2000, 1 মাস পরে দেবে 2250 কিংবা 2500, এরই নাম হলো সুদ। টাকা দিয়ে বেশি টাকা নেওয়া যাবে না। এই বলছেন সুদ এত বড় খারাপ জিনিস। এই সুদের ব্যবসা যারা করে এই কম দরজার অপরাধ হলো নিজের মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করলো। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। আপনাদের এখানে অবশ্য কোনো ব্যক্তি সুদে টাকা দেয় না, দেয় নাকি? বর্তমানে সুদখোর যারা, এদের এখন দাপট চলছে। এরাই বড় বড় নেতা, এরা বড় বড় হোমরা চরমা অমুক তমুক, বড় বড় মদখোর, মদ খেয়ে রাস্তার ধারে মাঝে মাঝে 4 হাত পা ছেড়ে দিয়ে পড়ে থাকে। আল্লাহ কোরআনে বললেন হারামাল খামার, মদ তোমাদের জন্য খাওয়া আমি হারাম সাব্যস্ত করেছি। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই মদ, গাঁজা, তাস, পাশা, জুয়া এগুলো হলো শয়তানের কাজ, আমি এগুলো তোমাদের জন্য হারাম করে দিয়েছি। আমার ভাইরা, সৌদি সরকার এখন যুবক যুবতীদের খুশি করার জন্য মদ খাওয়ার বেদম পাওয়ার দিয়ে দিয়েছে। দোকান খোলার জন্য লাইসেন্স দিয়ে দিয়েছে, সিনেমা হল খোলার লাইসেন্স দিয়ে দিয়েছে, ফুটবল খেলার লাইসেন্স দিয়ে দিয়েছে। পুরুষদের সতর হলো হাঁটুর নিচে থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত, এটা হলো পুরুষদের সতর। আর মেয়েদের সতর হলো মাথার তালু থেকে নিয়ে পায়ের গোসের নিচে পর্যন্ত, এটা মেয়েদের সতর, এটা পর্দা। মেয়েদের শুধু পর্দা নয়, ছেলেদেরও পর্দা। ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও মেয়েরা তোমরা শুধু পর্দা পুশিদা করে রাস্তাঘাটে চলবে, আর ছেলেরা উলঙ্গ বেহায়াপনা হয়ে চলবে। না না না, আমি ছেলেদেরও পর্দা ঘোষণা করে দিয়েছি। ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও দুনিয়ার যুবক পুরুষ, ও দুনিয়ার পুরুষেরা, রাস্তাঘাটে যখন চলবে তোমার চোখ দুটো রাস্তার দিকে অবনত দৃষ্টিতে তাকাবে, সামনের দিকে তাকাবে না। এই তুমি কাছের কাছে দেখবে, কোনো পরনারীর চেহারার দিকে দেখবে না, তাদের দিকে নজর করবে না। যদি তোমার নজর কোনো পরনারীর চেহারার দিকে পড়ে, তাহলে তোমার চোখ দুটো নাপাক হয়ে গেল। আর চোখ যদি নাপাক হয়ে যায়, ওই নাপাক চোখ আমার জান্নাতে যাবে না। কারণ আমার জান্নাত হলো পবিত্র জায়গা, সেখানে পেশাব ঘর নাই, পায়খানা ঘর নাই, সেখানে কোন রকম নোংরা নাই, সেখানে কোনো থুতু বান্দা ফেলবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আমার জান্নাত হলো পবিত্র জায়গা। এই পবিত্র জায়গায় তোমাদের নাপাক চোখ যাবে না। নাপাক চোখ পরিষ্কার করে পাক করতে হবে। আর নাপাক চোখ পরিষ্কারের জন্য আমি জাহান্নামের আগুন সাবান রেডি করে রেখেছি। কি সাবান? জাহান্নামের আগুন সাবান রেডি করে রেখেছি। চোখে যত ময়লা মাখাবে, মাখাও পৃথিবীতে আমার ফেরেশতারা ধোপার কাজ করে জাহান্নামের আগুন সাবান দিয়ে দিয়ে চোখের ময়লা পরিষ্কার করবে। হাতে যত ময়লা মাখবে, সুদের টাকা নেবে, ঘুষের টাকা নেবে, এমন করে মদের গ্লাস ধরবে, যত নোংরা জিনিস তোমার হাতে ধরবে, হাত না পাক হয়ে যাবে। ওই হাত আমার জাহান্নামের আগুন সাবান দিয়ে পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার জান্নাতের দরজার ধার গড়ায় তোমরা পৌঁছাতে পারবে না। এই জন্য কোরআনের বিধান মান্য করে চলতে হবে। তবে আল্লাহর নবী বলে গেছেন ১৫০০ বছর আগে, আমার মৃত্যুভূমির দেশ, পৃথিবীর সেরা দুটি জায়গা, একটি জায়গার নাম মক্কাতুল মুকাররমা, একটি জায়গার নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। মক্কা মুকাররমা এই জন্য সেরা, এখানে আছে পৃথিবীর সেরা ইবাদতের ঘর, যে ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ। কি নাম? কাবা বাইতুল্লাহ। ৩৩ ফুট উঁচু, ৩৩ ফুট আড়, ৩৩ ফুট লম্বা। যেদিকে তাকাবেন মেকার একই রকম, ২২ হাত উঁচু, ২২ হাত লম্বা, ২২ হাত আড়। যেদিকে তাকাবেন মেকার একই রকম। একটা দরজা আছে আমাদের পূর্ব দিকে, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার পশ্চিম দিক থেকে যারা আসে, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মান, পশ্চিম দিক থেকে যারা আসে, ওরা এসেই কিন্তু কাবা শরীফে ঢুকলে দরজা দেখতে পায় না। ইয়ামানের দিক থেকে, দক্ষিণ দিক থেকে যারা আসে, ওরা এসে আমার ভাইরা বাবে ইসমাইল, বাবে ইব্রাহিমের গেট দিয়ে ঢুকলে কিন্তু দরজা দেখতে পায় না। উত্তরের দিক থেকে যারা আসে, রিয়াদের দেশের দিক থেকে, পারস্যের দিক থেকে, উত্তর দিক থেকে যারা আসে, কাবার চাতলে ঢুকলে দরজা দেখতে পায় না। কিন্তু আল্লাহ পাক আমরা ভারতের অধম গুনাহগার নবীর উম্মত, আমাদের জন্য যত নেয়ামত অধিকাংশ সব মক্কা শরীফে আমাদের দিকেই দান করে দিয়েছেন। নারায়ে তাকবীর। শুনলে খুশি হয়ে যাবেন। কাবা শরীফের একটাই মাত্র দরজা, ১৮৬ মতান্তরে ২১০ কেজি সোনা দিয়ে দরজাটা কভারিং করা আছে। কতটা সোনা? ১৮৬ মতান্তরে ২১০ কেজি। আগে ছিল ১৮৬, পরবর্তীতে আবার কিছু সোনা বাড়তি করে জোড়া হয়েছে, যে ২১০ কেজি সোনা কাবার দরজায় পাতাম করে লাগানো আছে। আর কোরআন শরীফের হরফগুলো সব সুন্দর করে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ইবাদতের ঘর, মসজিদ। যেখানে ইবাদত করা হয় তাকে কি বলা হয়? কথা বলে মসজিদ। মসজিদ সাজাদা ইয়াসজুদু, সাজাদা শব্দের অর্থ হলো যেখানে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করা হয়। এই সেজদার জায়গাটাকে বলা হয় মাসাজিদ বা মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ পৃথিবীতে সব দেশে আছে না নাই? পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে মুসলমান নাই। আল্লাহর অফুরন্ত রহমত। পৃথিবীর ২২৮টা দেশ বর্তমান বিদ্যমান। অনেক দেশে হিন্দু নাই, অনেক দেশে জৈন নাই, অনেক দেশে খ্রিস্টান নাই, অনেক দেশে ইহুদি নাই, অনেক দেশে শিখ নাই। কিন্তু মুসলমান এমন একটা জাতি পৃথিবীর সব দেশে বসবাস করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমান যে দেশে বাস করে সে দেশে মসজিদ আছে না নাই? কারণ দুনিয়ায় তো শুধু বাস করলে হবে না, আল্লাহর ইবাদত তো করতে হবে। এজন্য সব দেশে মসজিদ আছে। তো দুনিয়ার সব দেশের মসজিদে ১ রাকাত নামাজ পড়লে ১ রাকাত নামাজ পড়ার সব পাওয়া যায়। দুনিয়ায় যত দামি দামি মসজিদ আছে, বড় বড় মসজিদ, পাথর লাগানো, শ্বেত পাথর লাগানো, সৌন্দর্য মণ্ডিত ঝাড়বাতি লাগানো, যত বড় বড় দামি দামি মসজিদ আছে, সব মসজিদে ১ রাকাত নামাজ পড়লে ১ রাকাত নামাজ পড়ার সব পাওয়া যাবে। আর এই কাবা ঘরকে সামনে রেখে
কোন ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক কাবার ইজ্জতের খাতিরে তার নামামলের থলিতে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব লিপিবদ্ধ করে থাকে। নারায়ে তাকবীর। পৃথিবীতে আরেকটা মসজিদ আছে যে মসজিদের নাম হলো মসজিদে নববী। কি নাম? নবী নিজ হাতে করে বানিয়েছিলেন ওই মদিনায়, যে নিজ হাতে করে সাহাবীদের সঙ্গে করে নিয়ে খেজুরের পাতার ডাঁটা দিয়ে বেড়া বানিয়েছিলেন আর খেজুরের পাতা দিয়ে উপরে চাল ছেয়েছিলেন। এই মসজিদটা প্রথম বানানো হয়েছিল মসজিদে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে সৌদি সরকার ওই মসজিদের সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য পয়সা করি খরচ করে এখন 7.5 লক্ষ মানুষ একসঙ্গে মসজিদে নববীতে জামাতে নামাজ পড়তে পারছে। নবী বললেন, আমার এই হাতে গড়া মসজিদ আমার হাতের ইজ্জতের খাতিরে আল্লাহ এত সম্মান দান করেছে। আমার কোন উম্মত কিয়ামত অবধি এই মসজিদে যদি 1 রাকাত নামাজ ইমামের পিছনে ইক্তেদা করে পাঠ করে, করাকাত 1 রাকাত মানে 2 বার সিজদা দেয়। 1 রাকাতে 2 বার সিজদা হয় কি? 2 বার সিজদা দেয়। 2 বার সিজদা দিয়ে যেই বান্দা উঠে যাবে আল্লাহ তার নামামলের থলিতে 50,000 রাকাত নামাজ পড়ার সব লিপিবদ্ধ করে দেবে। তাফসীরের কিতাবে এসেছে পৃথিবীতে প্রথম মসজিদ নববীর আগে তাম পৃথিবীতে প্রথম যে মসজিদটি বানানো হয়েছিল এই মসজিদটি প্যালেস্টাইনের জেরুজালেমে অবস্থিত। মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় আল্লাহ মসজিদটির নামকরণ করেছেন মসজিদুল আকসা। কি নাম বললাম? মসজিদুল আকসা। আমরা মসজিদটার নাম বলি বাইতুল মুকাদ্দাস। এই মসজিদটা বানিয়েছিলেন পয়গম্বর দাউদ নবী আলাইহিস সালাতুস সালাম। কি নবী বললেন? দাউদ নবী। ওই প্যালেস্টাইনের জমিনে তিনি যখন বসবাস করছিলেন পয়গম্বর হয়ে, এবং তিনি ছিলেন বাদশা। দাউদ নবীকে আল্লাহ বাদশাহিত্ব দিয়েছিল এবং পয়গম্বরী দিয়েছিল। তো তিনি বাদশাহ হওয়ার কারণে একটা মসজিদের ভিত গড়েছিলেন। এই ভিতটা গাড়ার পরে দাউদ আলাইহিস সালামের মৃত্যু হয়ে গিয়েছিল। বৃদ্ধ বয়সে তার প্রাণ নাশ হয়ে গিয়েছিল। তার 12 মতান্তরে 15টি পুত্র সন্তান ছিল। এই ছেলেদের ভিতরে কনিষ্ঠ বেটা ছিলেন যিনি সবথেকে ছোট, এর নাম ছিল সুলাইমান। কি নাম বললাম? সুলাইমান। আল্লাহ তাকেও বাবার স্থলে অভিষিক্ত করে দাউদ নবীর পরবর্তীতে সুলাইমান 7 বছর মতান্তরে 8 বছর বয়সে, আবার কোন বর্ণনাকারী বলেছেন 6 বছর বয়সে আল্লাহ তার ব্রেন মগজ এত সাফ করে দিয়েছিলেন। এই 12 মতান্তরে 15টি ছেলের কাছে প্রশ্ন করেছিলেন দাউদ নবী যে আমার দুটো প্রশ্নের উত্তর যে দেবে আমার পরে সে রাজসিংহাসনে বসে বাদশাহিত্ব করবে। ছেলেরা বলল, মা সালাকা ইয়া আবি। কি প্রশ্ন বলে? দাউদ নবী বলেছিল পৃথিবীতে সবথেকে দূরের দেশ কোনটি? কোথা? পৃথিবীতে সবথেকে দূরের দেশ কোনটি? যে ছেলেটা সঠিক উত্তর দেবে সেই ছেলেটা আমার পরে রাজসিংহাসনে বসবে। আমি অসুস্থ মৃত্যু শয্যায় শায়িত, খুব বেশি সময় আর বাঁচবো না, কারণ পয়গম্বরের আল্লাহর ওলিরা মরণের খবর আগাম জানতে পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য ছেলেরা কেউ বললেন জাপান দূরের দেশ, এই সিরিয়ার জমিন থেকে, সিরিয়া থেকে, প্যালেস্টাইন থেকে জাপান দূর, কেউ বললেন জার্মান দূর, কেউ বললেন আমেরিকা দূর, কেউ বললেন ইংল্যান্ড দূর।
কেউ বললেন বর্মা দূর, কেউ বললেন রেঙ্গুন দূর, কেউ বললেন ভারত দূর, এক একজন কেউ বললেন শ্রীলঙ্কা দূর, এক একটা দেশের নাম বললেন। দাউদ বললেন তোমাদের উত্তর সঠিক হয়নি। ছেলেরা ডেকে বলেন আব্বা তাহলে সঠিক উত্তর কি, কোন দেশটা আপনার কাছে দূরের দেশ আপনি বলে দেন। পয়গম্বর বললেন তোমরা সবাই কি উত্তর দিয়েছো? ছেলেরা বললেন না মিয়া আবি, আমরা সবাই দিয়েছি, তবে ছোট ভাই দেয়নি। ছোট ভাই ইউসুফ দেয়নি, এই সুলাইমান দেয়নি, কারণ সুলাইমান বাচ্চা। আপনি প্রশ্ন করবেন আমরা উত্তর দেব, তাই সুলাইমান শুনতে এসেছে। আমরা এত এত দূরের দেশের নাম বললাম, কোন নাম পছন্দ হয়নি, এজন্য তাহলে আপনি বলে দিন। পয়গম্বর বলে একটা ছেলে এখনো বাকি। ছেলে বলে না আমি আবি, বলে তাহলে আপনি কি সুলাইমানের কাছে জিজ্ঞাসা করতে চান? দাউদ নবী বললেন নাম সবাইকে জিজ্ঞাসা করে উত্তর না দিতে পারলে আমি বলে দেব। সুলাইমানকে ডেকে বলা হলো বাবা তুমি কি বলতে পারবে পৃথিবীতে সব থেকে দূরের দেশ কোনটি? আল্লাহ পাক যাকে পয়গম্বর বানান, ইলমে লাদুনির জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, আসমানি জ্ঞান আল্লাহ যাদের দান করে, এদের দুনিয়ার স্কুলে পড়ার কোনো দরকার আছে নাকি? আল্লাহ বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, স্পুটনিক বানিয়েছো, অ্যাপোলো বানিয়েছো, ওয়্যারলেস বানিয়েছো, টেলিফোন মেশিন বানিয়েছো, মোবাইল বানিয়েছো, কত কিছু তোমরা বানিয়েছো। তোমাদের মগজের জ্ঞান কতটা তোমরা কি জানো? আল্লাহ বলছেন আমি বলে দিচ্ছি শুনে নাও, ইল্লা কালিলা। তোমাদের মগজের জ্ঞান হলো আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে সামান্যতম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাংলা ডিকশনারি আবিধানে লেখা হয়েছে তম শব্দের বাংলা অর্থ হলো ক্ষুদ্র অতি ক্ষুদ্র, যা খালি চোখে দেখতে পাওয়া যায় না, এরই নাম হলো তম। মানে ক্ষুদ্রের থেকেও কম, এরই নাম হলো তম। আল্লাহ তোমাদের জ্ঞান ক্ষুদ্র ক্ষুদ্র থেকেও কম, জাররা থেকেও কম। আমি আল্লাহ আমার জ্ঞান হলো অসীম জ্ঞান। এই জ্ঞান আমি যারে দিই তারা পৃথিবীতে কিয়ামত অবধি উচ্চ শিক্ষিত হিসাবে বিবেচিত হয়ে থাকবে, তাদেরকে অপমান করতে পারবে না। সুলাইমান 6 বছরের বাচ্চা, মতান্তরে 7 বছরের বাচ্চা, ছোট বাচ্চা। দাউদ নবী বলছেন বাবা তুমি কি বলতে পারো কোন দেশটা দূরের দেশ? সুলাইমান বলে আব্বা আমার ভাইরা যত দেশের নাম বলেছে আমার কাছে ও দেশ দূরের দেশ নয়। দাউদ পয়গম্বর বলছে কারণ জাপান তো অনেক দূর, জার্মান অনেক দূর, আমেরিকা অনেক দূর, ইংল্যান্ড অনেক দূর, হল্যান্ড অনেক দূর, পারস্য অনেক দূর, তুরস্ক অনেক দূর, ভারত অনেক দূর, শ্রীলঙ্কা অনেক দূর, বর্মা অনেক দূর, রেঙ্গুন অনেক দূর, থাইল্যান্ড অনেক দূর, সিঙ্গাপুর অনেক দূর। কিন্তু তোমার কাছে দূরের দেশ কেন? তোমার কাছে দূরের দেশ হয় না। সুলাইমান দেখে বলে আব্বা কোন একজন ব্যক্তি যদি পৃথিবীর কোন দেশে যে হারিয়ে যেয়ে থাকে, কোন দেশে যে যদি পালিয়ে থাকে, খুঁজতে খুঁজতে একদিন তার সন্ধান পাওয়া যাবে। যে দেশে যেয়ে থাক না কেন খোঁজ করতে করতে একদিন তার সন্ধান পাওয়া যাবে। এই জন্য দূরের দেশ আমার কাছে ওটা দূরের দেশ নয়। হারানোর জিনিস খুঁজে যদি পাওয়া গেল তাহলে দূরের দেশ কি করে হলো? দাউদ নবী বলে তাহলে তোমার কাছে দূরের দেশ কোনটি? সুলাইমান বলে আব্বা দূরের দেশ আমার কাছে সেই দেশটির নাম হলো কবর। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? ছেলেরা বলে আব্বা ও বাচ্চা মানুষের ব্রেনে জ্ঞানটা নাই, কবর আমাদের বাড়ির পাশে নজর করলেই দেখা যায়।
আমাদের সরকারি কবরস্থান আছে, দুপা হেঁটে গেলেই দেখতে পাওয়া যায়। সুলাইমান বলছে কবর দূরের দেশ, কবর তো মাথা উঁচু করলেই দেখতে পাওয়া যায়। ওর কথায় কিছু মনে নেবেন না। এখন আমরা যে দেশের নাম বলেছি এর থেকে কোনটা দূরের আপনি সাব্যস্ত করেন। দাউদ পয়গম্বর ডেকে বলে সুলাইমান নজর করলেই তো কবর দেখতে পাওয়া যায়, দুপা হেঁটে গেলেই কবর দেখতে পাওয়া যায়। এত বাড়ির কাছাকাছি কবর থাকতে, কবরস্থান থাকতে তুমি দূরের দেশ কেন বললে? সুলাইমান বলে আব্বা, কোন ব্যক্তি যখন মৃত্যু হয়ে যায় মরণের পর গোসল করিয়ে কাফন পরিয়ে কবরে যখন দাফন করে দেয়া হয়, দাফন করার পরে কিয়ামত অবধি ওই লোকটার খোঁজ করলে আর পাওয়া যাবে, আর কোন সন্ধান পাওয়া যাবে না, খোঁজ পাওয়া যাবে না। এই জন্য আমার কাছে হলো কবর দূরের দেশ, যদিও বাড়ির পাশে, কিন্তু যার কোন সন্ধান খবর কিয়ামত অবধি পাওয়া যাবে না, ওই লোকটাই হলো দূরের দেশের অবস্থানকারী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ছেলেরা বলছে আব্বা এখন আর একটা প্রশ্ন বাকি। ওই প্রশ্নটা আপনি করেন, সুলাইমান পর্যন্ত যেতে দেব না, তার আগে আমরাই বলে দেব। কারণ সুলাইমান ছোট ভাই আর আমরা সব বড় ভাই, আর ওর সিংহাসনে বসে রাজত্ব করবে আর আমাদের উপরে আঙুল ঘোরাবে, নেতৃত্ব করবে, আর আমরাও নেতৃত্ব মানবো, মান সম্মান থাকবে না। আর একটা প্রশ্ন কি আছে বলে দেন। ওই প্রশ্নটার উত্তর সুলাইমান পর্যন্ত যাওয়ার আগে আমরা বলে দেব। বাদশা আমরা। পয়গম্বর বললেন ছেলেরা 2 নম্বরের প্রশ্ন হলো এই পৃথিবীতে কোন জিনিসের মূল্য নাই, কোন জিনিসের দাম নাই, বিনা পয়সায় পাওয়া যায়, মানুষকে পয়সা দিয়ে খরিদ করতে হয় না, কিনতে হয় না, এমনি এমনি পাওয়া যায়, এই রকম একটা মূল্যবিহীন জিনিসের নাম বলো। কেউ বলছে আব্বা পানি, ও পয়সা লাগে না, যখন তখন যে কোনো পুকুর থেকে 2-1 কলসি আনা যায়। কেউ বলছে আগুন, যে কোনো মানুষের কাছে চাইলে পাওয়া যায়, পয়সা লাগে না। কেউ বলছেন রাস্তার ধুলা, যখন তখন সড়ক করে আনা যায়। কেউ বলছেন জমিনের ঘাস, যে কোনো জায়গা থেকে কেটে আনা যায়, কেউ নিষেধ করে না। কেউ বলছেন লতা পাতা কাছে জড়িয়ে থাকে, লতা পাতা, ওর কোনো মূল্য নাই, ও বিনা পয়সায় পাওয়া যায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চুপ করে দাঁড়িয়ে শুনছেন। ছেলেরা এক এক করে এক একটা জিনিসের নাম বলল। কেউ বলল আগুন, কেউ বলল পানি, কেউ বলছে ঘাস, কেউ বলছে লতা পাতা, কেউ বলছে মাটি, কেউ বলছে ধুলা। বলতে বলতে 12 মতান্তরে 15টি ছেলে, 14টি বলা হয়ে গেল, মতান্তরে 11টির বলা হয়ে গেল। পয়গম্বর দাউদ থেকে বলছেন সুলাইমান তোমার ভাইরা এক একটা জিনিসের নাম বলে দিয়েছে, যে জিনিস বিনা পয়সায় পাওয়া যায়, কিনতে হয় না, যার মূল্য নাই, দাম নাই। ও সুলাইমান তুমি কি বলতে পারো কোন জিনিসের দাম নাই, মূল্য নাই? 6 বছরের বাচ্চা পয়গম্বর সুলাইমান ডেকে বলছেন আব্বা আগুন না হলে রান্না করা যায় না। ভাইরা বলছেন হাওয়ার দাম নাই, বিনা পয়সায় হাওয়া পাওয়া যায়, হাওয়া ছাড়া মানুষ বাঁচে না। পানির দাম আছে, পিপাসা লাগলে পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। সূর্যের আলোর দাম আছে, আলো না হলে দুনিয়ার গাছপালা বাঁচবে না। মাটির দাম আছে, মাটি ছাড়া কোনো চাষবাস হবে না, ফসল হবে না। লতা পাতার দাম আছে, চতুষ্পদ জন্তুর লতা পাতা না খেলে তারা না খেয়ে অনাহারা হয়ে মারা যাবে। ঘাসেরও দাম আছে। বলে তাহলে তোমার কাছে কোন জিনিসের মূল্য নেই? 6 বছরের ছোট্ট বাচ্চা ডেকে বলছে আব্বা আমার কাছে ওই জিনিসটার মূল্য নাই, মানুষ বিনা পয়সায় ফেলে দেয়। আগুন মানুষ প্রয়োজনে কাজে লাগায়, পানি কাজে লাগায়, হাওয়া কাজে লাগায়, মাটি কাজে লাগায়, কিন্তু একটা জিনিসের মূল্য নাই, তার নাম হলো মরা লাশ। কি নাম? মরা লাশ। মানুষ মারা গেলে রাজা বাদশা যেই হোক, উজির মন্ত্রী, আলেম হাফেজ কারি,
দুদিন 5 দিন রেখে দিলে পচে গলে যাবে, পোকা হয়ে যাবে। 1 পয়সা দিয়ে কেউ কিনবে না, কেউ কোনো প্রয়োজন ও কাজে লাগাবে না, তাড়াতাড়ি করে কবরে দাফন করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। ও আব্বা, মরা মানুষের কোনো দাম নাই। চিল্লায়ে বলুন একটু সুবহান। পয়গম্বর, আলহামদুলিল্লাহ, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন, ছেলেরা তোমাদের ব্রেন মগজের মাল কম, আমার সুলাইমানের ব্রেন মগজ আল্লাহ জ্ঞান দিয়েছে বেশি, এইজন্য ও হবে বাদশা। তো দাউদ নবী বাইতুল মুকাদ্দাসের স্ট্রাকচার ভিতটা করেছিলেন, আর বাকি ভিতের উপরে জিন জাতিকে আল্লাহ বশ করে দিয়েছিলেন বলে সুলাইমানের, তাদের দিয়ে বাইতুল মুকাদ্দাসের পুরো কাঠামো বানিয়ে নিয়েছিলেন। আজকে যে মসজিদটা ইহুদিরা মুসলমানদের কাছ থেকে জোর করে দখল করে নিয়ে মসজিদে মদ খাচ্ছে বসে বসে, জোরে বলুন নাউজুবিল্লাহ। মসজিদে শুকর লালন পালন করছে, ঘুরে ফিরে কাজ করছে। মুসলমানদের একটা দিন মাঝে মধ্যে সময় দেয় একটু জুমার নামাজ পড়তে, তাছাড়া মুসলমানদের বাইতুল মুকাদ্দাস আর ঘিসতে দিচ্ছে না। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 মতান্তরে 50,000 রাকাত নামাজ পড়া সওয়াব আল্লাহ উম্মতে মুহাম্মাদের নাম আমলে দান করে থাকেন। জোরে বলুন একটু সুবহান। আমরা আল্লাহর কাছে দোয়া করব, দাবি করব, আমার ভাই প্যালেস্টাইনের মুসলমানদের হাতে আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে যেন ফিরিয়ে দেন। হাদিস শরীফে এসেছে, নবীজি বলছেন বাইতুল মুকাদ্দাসের ওখানে আল্লাহ পাক আরশ পাক নামিয়ে নিয়ে আসবেন, হাসরের মাঠ ওখানে সংগঠিত করবে, ওখান থেকে বিচার আচার শুরু করবে। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে চলে আসবে এবং মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 14.5 কিলোমিটার রাস্তা, যেটার নাম হলো আরাফাত, আরাফাত পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে আরাফাত পর্যন্ত এই বিশাল 1,500 মাইলের উপরে রাস্তা, এই বিশাল এরিয়ার জায়গাটা হবে হাসরের মাঠ। জোরে বলুন একটু সুবহান। সেই মাঠে আমাদের সবাইকে হাজির হতে হবে। কি বিশ্বাস করেন না করেন? সবাই বিশ্বাস করেন তো? সুম্মা ইহুইকুম, কোরআনের সূরা বাকারায় বলছেন আল্লাহ তোমাদের কবর থেকে ফের আবার জিন্দা করে ওঠানো হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তোমাদের সকলের জীবনের কৃতকর্মের হিসাব নিকাশ করা হবে। তারপরে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। অহুম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে সেখানে তোমরা জাহান্নামে দগ্ধ হবে, আর জান্নাতীরা জান্নাতে যাবে, যুগ যুগ ধরে সেখানে সুখভোগ করবা। লা ইয়ামুতু ওয়া লা ইয়াকুরু ফিহা, মরণ কোনদিন কারো হবে না, জাহান্নামীদেরও মরণ হবে না, জান্নাতীদেরও মরণ হবে না। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পরবর্তী